সেদিন ছিল হনুমান জয়ন্তী, আমার বজরংবলীর জন্মদিন। সেদিন পুজোটা না করা পর্যন্ত আমার মনটা শান্তি হচ্ছিল না, তাই স্কুল থেকে এসেই প্রথমে আমার বজরংবলীর পুজো করে তারপরে গেছি রান্নাবান্নার কাজে। জানো, রান্নাবান্না শুরু করার আগে আমার স্কুলের দিদি আমাকে দিয়েছিল একটি আম, মিষ্টি আম বলে দিয়েছিল যে এটা পাকলে খুব মিষ্টি হবে, কিন্তু আমার মন তো পড়ে আছে ওই আমের দিকে, কিভাবে বা ধৈর্য ধরে থাকবো এতদিন। তাই আর কিছু না ভেবেই আমটাকে কেটে ফেললাম। এই যে তারপরে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দেখো কিভাবে আমি কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি। তোমরাও কে কে এরকমভাবে কাঁচা আম খেতে ভালোবাসো? আমি জানি সবারই ভালো লাগে আর সবারই এক্ষুনি দেখেও জিভে জল চলে আসবে, কিন্তু আমের লোক কি আর এতদিন ধৈর্য ধরে থাকে বলো তো? তাই আমি রান্না করার আগেই ঝটপট পুরো আমটাকে খেয়ে নিলাম এমনভাবেই। আমটা খাওয়ার পর মনটা একদম ভালো হয়ে গেল, তারপর শুরু করলাম রান্না। সেদিন হনুমান জয়ন্তী উপলক্ষে হয়েছিল নিরামিষ তরকারি। এই যে তরকারিগুলো রান্না বান্না করে খেতেও বসে বললাম। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।